আল্লাহ যত নেয়ামত বান্দাকে দিয়েছেন এই শুকরিয়া আদায় করে বান্দা শেষ করতে পারবে না। তার কারণ আমার ভাইয়েরা, আমরা না চাইতেই একটা ইটের টুকরা এনে ওখানে দিলেও তো পারেন, আমরা না চাইতেই আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন এটা অকল্পনীয়, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ ইচ্ছা করলে আমাদের একটা চোখ দিতে পারতেন, সে জায়গায় দুইটা চোখ দিছে। দেখতেও সুন্দর দেখা, একটা চোখ হলে তাহলে ওই যে দেখা যেত এর মতো, ওই যে দাজ্জালের মতো, ওই যে কপালের মাঝে চোখ, ঠিক কিনা? তা আল্লাহ আমাদেরকে দুইটা চোখ দিয়েছেন, সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ ইচ্ছা করলে একটা হাত দিতে পারতেন, সে জায়গায় আল্লাহ দুইটা হাত দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে একটা পা দিতে পারতেন, সে জায়গায় দুইটা পা দিয়েছেন। হ্যাঁ, ইচ্ছা করলে একটা কান দিতে পারতেন, দুইটা দিয়েছেন। নাক একটা ঠিক আছে, কিন্তু ছিদ্র আছে দুইটা। কথা বলেন আমার ভাই। এখন আপনারা বলতে পারেন যে হুজুর সহজে দুইটা হয়, মুখও দুইটা দিলে ভালো হয়ে যায় নাকি? না, এই মুখ একটাই, এটাতে সৌন্দর্য। কান দুইটা সৌন্দর্য, নাক একটা সৌন্দর্য, ছিদ্র দুইটা সৌন্দর্য, চোখ দুইটা সৌন্দর্য, ভুরু দুইটা, কি সুন্দর সৌন্দর্য, সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ আমার ভাইয়েরা, দেখেন ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকেন, কিডনি দুইটা, সুবহানাল্লাহ কোন? কেন? যদি একটা নষ্ট হয় আরেকটা দিয়ে কাজ চলা যাবে। হাড়ের ভিতরে যে তার আছে, আল্লাহর কত দয়া দেখেন। কেউ যদি হার্ট অ্যাটাক করে, ওপেন হার্ট সার্জারি করতে গেলে আমার ভাইয়েরা এই ওই যে জায়গায় সমস্যা ওইটা কেটে ফেলে দেয়, দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পায়ের নিচে এই পেশির মধ্যে আল্লাহ এক্সট্রা ওখানে তার আল্লাহ নিয়োগ মানে মওজুদ করে রেখে দিয়েছেন। ডাক্তারকে ইঙ্গিত করেছেন যে ওখান থেকে তার নিয়ে হার্টে জোড়া দাও, আমার বান্দা সুস্থ হয়ে যাবে। আল্লাহু আকবার। এভাবে লিভার, কিডনি, পাকস্থলী আল্লাহ, তারপরে আসেন কলিজা, মাইটা যা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে সিটিং ফিটিং করে আল্লাহ পৃথিবীর জমিনে মানুষকে প্রেরণ করেছেন। মানুষটা কি খাবে এটা চিন্তা বাপেরও নাই, মারও নাই, এ চিন্তা আমার আল্লাহ। জন্মের পরে, তার কারণ মায়ের পেটে থাকা অবস্থায় মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে সন্তানের নাভির সঙ্গে মায়ের মাসিকের তার জোড়া দিয়া আল্লাহ মায়ের মাসিকটা দেখেন মুখ দিয়া সন্তানকে খাওয়ান নাই। আল্লাহু আকবার। মুখ দিয়া না, কেননা এই মুখটা দিয়ে আল্লাহর কোরআন পড়বে, আল্লাহর নাম নিবে, কথা বলেন, জিকির করবে, তেলাওয়াত করবে, ইত্যাদি ইত্যাদি। এজন্য আল্লাহ নাভি দিয়া এই রক্তটাকে পাস করে দিয়ে তার জীবন ধারণের ব্যবস্থা মায়ের পেটে করেছেন। যখন কেটে দেওয়া হলো, এখন তো যোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন, ঠিক কিনা? এখন খাদ্য কোত্থেকে আসবে? আমার রব্বুল আলামিন এত সুন্দর ব্যবস্থাপনা করলেন, মায়ের স্তনের ভিতরে সন্তান কি খাবে এর গোডাউন আল্লাহ মায়ের স্তনের মধ্যে, এই গোডাউনের ভিতরে রব্বুল আলামিন টাটকা দুধের ব্যবস্থা করে দিলেন, সন্তানের খাদ্যের ব্যবস্থা করে দিলেন। এটা ঠান্ডাও না, বেশি গরমও না, কুসুম কুসুম, যাতে করে আমার এই ছোট্ট বান্দার মুখটা পুড়ে না যায়, যাতে করে ঠান্ডায় সে অস্থির হয়ে না যায়, এমন জিনিস আল্লাহ দিলেন। ওই যে হযরত ইব্রাহিম, আল্লাহ ইব্রাহিম যখন আগুনে নমরুদে ফেলায়া দিল, আল্লাহ কয় কুল ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য এ আগুন, আমার ইব্রাহিমের জন্য নরমদায়ক, আরামদায়ক, শান্তিদায়ক হয়ে যাও। তো আল্লাহ সন্তানকে দুনিয়ায় পাঠালেন, তার ছোট্ট বান্দাকে পাঠালেন, আর খাবার ব্যবস্থা করে দিলেন মায়ের গোডাউনে। আর দেখেন, পৃথিবীর এমন কোন দার্শনিক, বৈজ্ঞানিক, এমন কোন ইঞ্জিনিয়ার নাই, ডাক্তারের বাবার ক্ষমতা নাই, সন্তান জন্মের 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন আগে মায়ের স্তন থেকে একটা ফোঁটা দুধ বাহির করতে পারবে নাকি? এরকম পারবে? এরকম ক্ষমতা কারো আছে? আমার ভাইরা, বেশি জোরাজোরি করলে রক্ত বাহির হবে, দুধ বাহির হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, আমার ভাইরা 1 ঘন্টার মধ্যেই মায়ের স্তনের ব্যথা শুরু হয়ে গেল।
ব্যথা যখন শুরু হয়ে যায়, রব্বুল আলামিন এই সন্তানের খাবারের জন্য, সন্তান যখন খাবারের জন্য কান্দে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের খাবারের জন্য মায়ের স্তনের দুধের বোটার মধ্যে আল্লাহ পাক সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র আল্লাহ রব্বুল আলামিন সেখানে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে একটা দিলেই তো হতো, 32টা দিল কেন? একটা দিলে ছোট বাচ্চা যে জোরে দুধে সে মুখ টুক বন্ধ হয়ে মারা যায়, এজন্য আমার আল্লাহ 32টা ছিদ্র দিলেন। আস্তে আস্তে করে বান্দা চোষণ মারবে, গলাটা ভিজে যাবে, কলিজাটা ভিজে যাবে, পেটটা ভরে যাবে, দেহটা ঠান্ডা হয়ে যাবে, আর কাঁদবে না, টোয়া 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 আর হবে না। কথা কন? পেট ভরা থাকলে কেউ আর কাঁদে না। আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় তার মায়া, কত বড় দয়া বান্দার জন্য। আল্লাহ সব কিছু না চাইতে আল্লাহ বান্দাকে দিয়েছেন। আমরা চাই নাই, কিন্তু দিয়েছেন কে? আল্লাহ দিয়েছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বানর, শূকর, কুকুর, মোষ, ভেড়া, দুম্বা, উট ইত্যাদি বানাইতে পারতেন। তাও বোধহয় ভালো ছিল, তাও তো ভালো ছিল। দুম্বা বানাইতো, জব করে খাইতো, জবাব দেওয়া লাগতো না। গরু বানাইতো, জব করে খাইতো, তৃপ্তি করে, জবাব দেওয়া লাগতো না। কথা কন না কেন? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, সহিহ হাদিস বলছি, উনি আরবের জমির উপর দিয়ে মরুভূমিতে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে দেখেন দুব্বা ঘাস। কি ঘাস? দুব্বা ঘাস। এই দুব্বা ঘাসের মাথা চিমটায়া ধরে চোখের পানি ছেড়ে দিয়ে ঝরঝর করে চোখের পানি দুই সাইড দিয়ে ঝরতেছে, চোখের কোনা দিয়ে, আর কেঁদে কেঁদে বলতেছে, হায় রে দুব্বা, আল্লাহ যদি আমারে উমর না বানায়া এই দুব্বা বানাইতো, তাহলে এই আরবের উট, দুম্বা, ভেড়া, বকরি খাইতো, তৃপ্তি পাইতো, আমি উমরকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় জবাব দেওয়া লাগতো না। এখন আমি যে উমর, আল্লাহ জিরো থেকে আমার হিরো বানায়া মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা বানাইয়ে দিয়েছেন। আমি উমর এখন মানুষ, আল্লাহর কাঠগড়ায় কি জবাব দেব? আল্লাহু আকবার। যে মানুষটি এত ভয়, আজকে সারাদিনে কয়জন কান্দিছেন, কয়বার কান্দিছেন? কর নামাজে পড়েন, কান্দিছেন করতে কি? নামাজ, জোহরের নামাজও অনেকে পড়েন নাই, আসরেও পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এসব তো গোষ্ঠী নেই। ঠান্ডা পানি, ফজর তো ফজর শেষ, বউয়ের গালে চুমা দিতে ফজর শেষ। কথা কন না কেন? হ্যাঁ, এটা বাংলা কথা। ওরা চুমা দিতে পারে, আল্লাহকে ডাকতে পারে না। আরে চুমা দেওয়ার অধিকারটা কে দিয়েছে তোমাকে? আমার আল্লাহ দিয়েছে। কথা কন? আমার আল্লাহ তোমার স্ত্রীর গালে চুমা দেওয়ার অধিকার, চুমা দেওয়ার যোগ্যতা কে দিয়েছে? আমার আল্লাহ দিয়েছে। হ্যাঁ, চুমা দিতে পারো, আমার আল্লাহকে ডাকতে পারো না। না, নিমক হারাম কোথাকার, বদমাশ। বসে থাকেন, কত ওয়াজ শুনবেন, আজকে তামসা দেখেন। যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, আঙ্গুল চোষো, আঙ্গুল চোষো। আপনাদের এই বাংলাদেশে জাত কয়টা মানুষের? 3টা জাত, আমার জানা মতে 3টে, আরো আছে কিনা আমি জানি না। 1 নাম্বার হলো এই পুরুষ, 2 নাম্বার হলো মহিলা। কথা কন না কেন? 1 নাম্বার কি, 2 নাম্বার মহিলা, আর মাঝতে একটা, ওটা কি? আরে হিজলে আপনাদের এই যে রেলগাড়িতে গেলে, ওরে বাবারে, যারা এর পাল্লা পড়ছেন, এই 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা বেশি আবার চাই না, এই 10 টাকা দে, এই 10 টাকা দে। যদি কেউ না তেরি বেরি করছে, খালি লঙ্গি, খালি কাপড় তোলে, খালি কাপড় তোলে, এই ভাই কি ভাই কথা খারাপ পেয়েছি আমি, খালি কাপড়। ওদের তো লজ্জা শরম নাই, ওদের তো লজ্জা নেই, ওদের তো মালও নাই, মানে পুরুষও নয়, এরা মহিলাও নয়, আসল মাল ওর একটাও নেই। কথা কোন জানেন? এই কাপড় তোলে, ওরা কাপড় তুলতে পারেন কি না তুলতে পারেন কি? আমার ভাই অনেক সময় মানে চক্ষুর লজ্জায় অনেকে আমার ভাইয়েরা দিয়ে ফেলে, টাকা দিয়ে দেয়। তবে আমি যতদিন আপনাদের এই রেল দিয়া যত জায়গায় গেছি না কেন, হিজলা যত উঠছে, আমার ভাইয়েরা অন্তত আমার সামনে আমাকে সিটে দেখলেই, এই হুজুর চলো, আমি নানু সালাম আলাইকুম, নানু আসসালামু আলাইকুম, এই সম্মানটা দিয়ে পার হয়ে যায়। আমার সম্মানিত ভাইয়েরা, আমি যে বিষয়টি বলতে চাই, এতক্ষণ যা করছেন, তাহলে পুরুষ আর হলো মহিলা, মাঝতে কি?
হিজলা। মাজত যদি হিজলা হয় তাহলে হয় আপনি মাহফিলত থাকবেন, না হয় বাড়ি যাবেন। মাজত যে ঘুরে ঘুরি করেন, তাহলে মাজত যারা ঘরে ওরা কি? ফতোয়া কিন্তু আমি দেই নাই ভাই, ফতোয়া আপনারাই দিচ্ছেন, আমি শুধু মানে মাসলাটা কইছি, আর ফতোয়া দিচ্ছেন কি আপনারা। তাহলে মাঝে যারা আছে এরা কি? হিজলা। তাহলে যারা হিজলা হতে না চান, আল্লাহর হস্তে প্যান্ডেলের ভিতরে এসে বসেন, অথবা সুসুর সুসুর করে বাড়ি চলে যান। কথা কোন গ্যাদারিং এলাকায় চলবে না। আমার মা বোন যেনারা আছেন, খোঁজ নিয়ে দেখেন আপনার মেয়েটা কোন জায়গায় আছে, ওর কানের মধ্যে দুইটা থাপড় দিয়ে প্যান্ডেলের ভিতরে নিয়ে আসেন। এরা তো মাহফিলে আসে, এটা মাহফিলে আসে, একে সাজি গুজি একে কি সুন্দর কাপড় চাপড় পরিয়ে লাল ভাল ভালা করি লিপস্টিক ফিপস্টিক মারিয়ে পেন্সিলের মতো একটা উপর দিয়ে ঘাই দিয়ে কি সাজন দেখেন সাজিটা দিয়ে আসে। আর ছেলেরা পিছনের মধ্যে একটু সেন্টেন মাখে, তো ছেলেরা আর বাসনা সঙ্গী সঙ্গী বেড়ায় হয়েছে। বাসনা সেই দুপুর থেকে সোঙা শেষ করছেন, এখন শরীর তোমার দুর্বল হয়েছে, এখন প্যান্ডেলের ভিতরে আইসো। আর মায়েরা তোমরা যা ভিতরে ঢোকো। কথা কন না কেন? আমার ভাই ভুল কইছি নাকি? মাফ চাই ভাই, মাফ চাই, ভুল যদি হয়ে থাকে মাফ চাই। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আগেই কছি কত প্রকারে ওয়াজ শুনবে, আজকে খেলা দেখেন। ওদের খেলা তো শেষ, এখন আমাদের খেলা শুন। কথা কন, কথা কন। এখানে আসলে একটা জিনিস হচ্ছে কি, বক্তাদেরকে আমি দেখতেছি এখন প্রোগ্রামগুলোর ভিতরে লোক হচ্ছে না। কেন হচ্ছে না? তার একটাই কারণ, যে বক্তাকে দাওয়াত দেন আসি এখন হাসিনার গোষ্ঠী চাপ করে। 1 ঘন্টা খালি হাসিনাকে গাল পারে, 1 ঘন্টা কাদেরও গাল পারে, 1 ঘন্টা আওয়ামী লীগও গাল পারে, যুবলীগ ছাত্রলীগ। আরে বাবা, ওরা পালাইছে, ওরা গেইছে, ঝামেলা শেষ। এখন আপনারা মাঠ পাইছেন, আলেম ওলামারা একটা সূরা পড়েন বা একটা আয়াত পড়েন, পড়িয়ে এর শানে নজুল কি, এর নামকরণ কি, এর প্রেক্ষাপট কি, এই আয়াতে কি বলছে, এই সূরায় কি বলছে, এই জিনিসগুলো তোমরা মানুষের কাছে প্রচার করো। কথা কন না করিয়া ৮০,০০০ টাকা নিয়ে শেখ হাসিনা ৩ ঘন্টা গালচালি বাইরে চলে যায়। যার কারণে মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে, আর এই কিস্সা শুনতে চায় না। এক কিস্সা বারবার বললে মানুষ বিরক্ত হয়। কথা কন না কেন? বিরক্ত হয় না? এই যে মমতাজ যদি মনে একটা গান ফাইটে যায়, বুকটা ফাইটে যায়, এটা আপনি কয়বার শুনবেন? কোন 1বার মজা, 2বার মজা, 3বার শাপত শাপত, 4বার এটা কি কয় বন্ধ কর, 5বারের বেলা যেটা বন্ধ করে কানে এক ফেতলা বারে বারে। কথা কন না কেন? আমার ভাইয়েরা, এরকম এটা এমন গান, এ গান আর মানুষ শুনতে চায় না। বিধায় ওলামায়ে কেরামদেরকে বলবো, আল্লাহ কথা বলার যোগ্যতা আপনাদেরকে দিয়েছে। মাঠ যখন আমরা পাইছি, কোনো বাধা নাই, বিঘ্নতা নাই, আল্লাহ দোহাই লাগে তোমাদের হাতে পায়ে ধরে বলছি, তোমরা এখন কোরআন হাদিস থেকে আলোচনা করে জনগণকে আলোচনা শোনাও, যাতে করে তারা আল্লাহর দিকে আসে, কোরআনের দিকে আসে, দিন আন্দোলনের জন্য উদ্বুদ্ধ হয়। আর উদ্বুদ্ধ হয়ে যখন ডাক দেওয়া হবে, ও বাংলার মুসলমানেরা, তোমরা আর দেরি না করে, সামনে বিজয় আমাদের অপেক্ষা হাতছানি দিয়ে ডাকতেছে, সামনের সংসদ আমাদের গড়তে হবে কোরআন দিয়া, সামনের দেশ গড়তে হবে কোরআন দিয়ে, তোমরা আসো, একত্রিত হয়ে আমরা এই দিন কায়েমের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। আগামীর সংসদ যেন হয় কোরআনের সংসদ।